ভোরের শান্ত জঙ্গলে এক শিকারী হাঁটছিল, হাতে ফাঁদ, চোখে শিকার ধরার লোভ। হঠাৎই সে একটি ছোট্ট রঙিন পাখিকে ফাঁদে ফেলল। শিকারী আনন্দে বলল, আজ ভালো খাবার মিলল, আগুন জ্বালাবো আর এই পাখিটাকেই ভেজে খাবো। পাখিটি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও হে শিকারী, আমার ওজনই বা কত? সর্বোচ্চ 100 গ্রাম। তুমি কি এতে কোনো তৃপ্তি পাবে? সারা জীবন তুমি কতই না মাংস খেয়েছ। বরং আমাকে তুমি মুক্তি দাও, আমি তোমাকে 3টি মূল্যবান উপদেশ দেব, যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। শিকারী একটু থমকে গেল, ভাবল, এক মুঠো মাংস খেয়ে কি বা হবে? যদি সত্যি কোনো উপকার পাই তবে ছেড়েই দেখি না। সে পাখিটিকে ছেড়ে দিল। মুক্তি পেয়ে পাখিটি উড়ে গিয়ে এক বিশাল গাছের উঁচু ডালে বসল। সেখান থেকে পরিষ্কার কণ্ঠে পাখিটি বলল, শোনো শিকারী, প্রথম উপদেশ হলো, যা অবাস্তব তা কখনো বিশ্বাস করবে না। দ্বিতীয় উপদেশ হলো, যা হাতছাড়া হয়ে যায় তার জন্য কখনো আফসোস করবে না। আরেকটি কথা, আমার পেটে একটি 200 গ্রামের মুক্তা আছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে শিকারীর চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করতে লাগলো, হায়, আমি কি সর্বনাশ করলাম! এত বড় ধনরত্ন ছেড়ে দিলাম। তখন পাখিটি হেসে বলল, বোকা শিকারী, তুমি একটি উপদেশও মানোনি। আমি তো আগেই বলেছিলাম, যা অবাস্তব তা কখনো বিশ্বাস করবে না। আমি নিজেই 100 গ্রাম, আর আমার পেটে কিভাবে 200 গ্রামের মুক্তা থাকবে? আর আমি এও বলেছিলাম যে হাতছাড়া জিনিসের জন্য কোনোদিন আফসোস করবে না। কিন্তু তুমি সেই ভুলই করলে। যে কিনা কোনো উপদেশই মানে না, তাকে আর উপদেশ দিয়ে কি লাভ? এ কথা বলেই পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল। শিকারী দাঁড়িয়ে রইল অসহায়, আফসোস আর লজ্জায় ভরা চোখে।